আজকে কতদিন বলার পরে আমার ভাই আইছে। অবশ্য কিছু সমস্যা ছিল, আল্লাহ পাক হয়তো চাইছে যেন দেরি হোক, তো এটার মধ্যে ভালো সুফল আছে। এখন কি করবেন মানে বাড়তে এখন কোন অনেক মালামাল আছে না, যাই সে করতে হইবে, দেখতে হইবে। তাহলে আপনি যে বাট্টাত খান আমি ওরে চুলটা কাটাই আনি। হ্যাঁ, সময় যাইবে, তুমি যাওয়া কাম করো না, চুল কাটাবান যাবান না গেলে। ওর আবার দাম যাবে না ভাই, আইতে চাই না, আপনি অনেক কষ্ট করে লইছি বুঝাইতে যাই। হ্যাঁ, ল এবার ল, আমি যাবো না। ওরে যে বুঝাইতে কষ্ট, চুল দেখে বড় হয়েছে। চুল কাটছে এখন কি খাবে দেখি, চুল কেমন কাটছে দেখি, টাকা তো মাশা খাবে তো না। এখন আবার সে রাস্তা থামাইছে, সে ড্রিঙ্ক খাবে। মুখ মুছে না, মুখ মুছা, মুখে চুল যাবে বাবা। করে খাও, করে খাও, করে খাও, গোসল করে দেবো যায় তাড়াতাড়ি। বাবা প্রচণ্ড গরম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আছে, মিস্ত্রি আসছে, এখন কাজ শুরু হবে। হ্যাঁ, তবে মিস্ত্রি একটা বিশাল একটা ভুল করছে, বিশাল ভুল, যার জন্য কি করবো আল্লাহই জানে। যখন রড আনছি, সে রডের এস্টিমেট দিছে, সেই অনুযায়ী রড আনছি। এখন সে বলতেছে যে কিছু রড আরও লাগবে, আমি বলতে ভুলে গেছি। এখন বলেন, এখন রড আনতে গেলে এই রাস্তা দিয়ে আপনার 1400 টাকা ভাড়া লাগবে। আপনি একটা রড আনলো, এখন রড রিক্সা আমার নাকি আনা যাবে না, রিক্সা আনলে তো ভাড়া কম দিয়ে পারতাম। রিক্সা কত বড় লম্বা রড তো, হ্যাঁ সেটা রাখি তো বা ভাড়া অনেক বেশি। মানে কাজ করা তো ঠিক না, মিস্ত্রিরা কি করে। পোলা মানে আম খুঁজতেছে, তো গাছটা দুটো আম দিতেছে। দেখেন, মানুষ চাইলে দিতে ভালো লাগে, কিন্তু চুরি করে নিয়ে গেলে তখন কি বলবো, কি করার আছে চুরি করলে। আমের গ্রামটা তো সেই। কারেন্ট কখন গেছে? সকাল, একবারে সকাল 6টা, 6:30টার দিকে কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসে নাই। আর মানে আমি যে ঘরের মধ্যে জাস্ট দাঁড়ায় আছি, হ্যাঁ, আমার হাতটা দিয়ে দেখলে বুঝবেন এখন পানি না ভাই। হ্যাঁ, দেখেন এইরকম ঘাম দিচ্ছে, মানে এত বেশি পরিমাণ ঘাম, খালি কতক্ষণ পর পরে তোলে দিয়ে মস্ত তোল। নুরজান যে কষ্ট হইতেছে ওটা তো পড়ার বাইরে। এখন নুরজান রান্না করছে, এখন রোদের মধ্যে কই রান্না করছে দেখেন না, দিকে আসেন বাবা, বাইরের রোদটা দেখেন একটু। আল্লাহ, কি রোদ চিন্তা করেন। এই রোদের মধ্যে নুরজাহান খোলা রান্না করছে, চিন্তা করেন। আগুন জ্বলতেছে দেখেন, তাহলে বুঝেন এখন নুরজাহানের কি অবস্থা। ওরে বাবা রে বাবা রে বাবা, কি এমন গরম আল্লাহ। বাতাসের পরিমাণটা খুব কম, খুব কম, মানে আছে, নাহলে তো মানুষ বাঁচতই না, মানে গরম এমন অবস্থা। বাবা রে বাবা, এর মধ্যে মিস্ত্রি খালু, তারপরে মিস্ত্রি কাজ করতেছে। তবে বৃষ্টি হইলে আবার, বৃষ্টি হইলেও সমস্যা না ইনশাআল্লাহ। জাস্ট যখন সার ডালাইটা দিব তখন যেন আল্লাহ বৃষ্টি না দেয়। হ্যাঁ, বৃষ্টি তো অবশ্যই দরকার, এই গরম মানুষ বাঁচবে না। কাজ শুরু হয়ে গেছে অলরেডি, রান্নাও শেষ, খাওয়া দাওয়া কেমনে করবে। এই জায়গাটা কত সুন্দর দেখেন, ওই গাছের ছায়া, হ্যাঁ, বাতাস দেখেন। আর আমাদের ঘরের মধ্যে ভাই রে, এখানে অল্প বাতাস না আসলেও এখানে তো মানুষ দাঁড়াই থাকতে পারবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আমাদের ঘরে গরমটা বেশি লাগে, কারণ হচ্ছে ওই যে ঘরের উপরে, মানে বিল্ডিংয়ের উপরে কোনো গাছের ছায়া নাই। হ্যাঁ, তাই যে একটু ছায়া পড়ছে, নাহলে তো বাইরে কাজই করতে পারতাম না। বিকেলের ছায়া আর কি।
কি দিয়ে বানাইছে? না হলে যে অনেক দাস আছে না হলে কিন্তু আসা বানাই কেউ। কেউ বানাই আমি তোমার জীবন হনি অনেক দেখলাম আজ বেলে। খাই পয়সা নামে আহ এই যে অনেক দাস ওনার নিজেও না হলে গাছ কাটছে বুঝছেন, চিন্তা করছে তাও একটা কামে খাটাই গেলেই। মনে হয় যায় হ্যাঁ যে তাও তো একটা হইবে ওই মনে একবার দুই যে কদিন, হ্যাঁ যে কদিন থাকে আর কি। কয়টা বানাইছে? তো অনেকগুলো বানাইছে। অনেক আর আমি মনে করছি একটা মনে হয় দিয়ে দিচ্ছে ফাঁকে। না ব্যায়াম অনেক টেস আরে আল্লাহ, খেলেই নে না খাটাই খেলে হারাই ধুম বুঝলি না না খাটাই তাহলে কিছু করার আছে? আল্লাহ আজকে মিস্ত্রির জন্য রান্না হয়েছে হচ্ছে ট্যাংরা মাছ, আলুতে, আর হচ্ছে ডাল ভুনা। এটা রোডটা একটু বুঝেন বাইরে ভাই, আল্লাহ কি রোদ রে বাবা। গরমের মধ্যে তরকারি হচ্ছে ট্যাংরার ঝোল, আলু দিয়ে ট্যাংরার ঝোল। হ্যাঁ, গরমের জন্য কি লাউ খাওয়া ভালো নাকি? একটু কমেন্ট করবেন। গরম করে লাউ খাই, লাউর দামও নেই বেশি, বেশি হলে লাউ খাই না। লাউর দাম 80 টাকা ছোট্ট। না ও খায় না, ও খায় শীতকালে। বিসমিল্লাহ। ট্যাংরা মাছের মধ্যে হচ্ছে তেলে, পেটে তেল থাকে না। আমি জানি না এখন দেখানো সম্ভব কিনা, এই খোলা জায়গাটা একটু দেখেন। হ্যাঁ, হয়তো বা সূর্য অপোজিটে তো অত ভালো বোঝাই যেতেছে না হয়তো বা, কিন্তু এইরকম সবুজ জায়গা যদি আপনার বাড়ির ভিতরে রাখতে পারেন, মানে এমন একটা বাড়ি করতে পারেন, বিশাল বাড়ি, এরকম একটু ধরেন এত বিশাল জায়গা লাগবে না, একটু জায়গা এরকম সবুজ থাকবে, সেখানে আপনি বসতে পারবেন, কাদা জমবে না বা কাদা হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এরকম একটা জায়গা। বাচ্চারা সেই ছোটবেলার স্মৃতি দেখেন। ভিডিও করতেছে, একটা বাউন্ডারি দাও। কার কার এরকম? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কদম ভাই যেমন ভিডিও থাকে দেখ দে। ঠিক আছে। সাবাস সাবাস। আরে আরে ফিল্ডার, এই ফিল্ডারটার আপনারা কি বলেন বলেন? ইজি কাজ মিস হাতে পড়ছে। কি আমারটা ভাই রে ভাই, যে গরম, গরমের কারণে আসছি খাল পারে। হ্যাঁ, এখন বাতাস আছে আলহামদুলিল্লাহ। তবে আমি যে বাসা থেকে আইছি কারেন্ট আসছে,
কারণ থেকেও লাভ নাই ভাই, কারণ আমার বাসার উপরে কোনো গাছপালা নাই তো, প্রচণ্ড গরম। আচ্ছা এই সব ধোয়া ধোয়া লাগে, ধোয়া ধোয়া দেখা যাচ্ছে কেন? আপনারা তো দেখতেছেন না, আমি দেখতেছি। এদিকে দেখেন, এদিকে কেন মানে গোলাটা গোলাটা লাগতো সব কিছু। ধোয়া উঠছে নাকি? হ্যাঁ ধোয়াই মনে হয়, হ্যাঁ ধোয়াই, এমন লাগার কথা না। ও ভাই, এটা মিম আছে না বাইরে ভাই, এই অবস্থা হয়ে গেছে না আমারও ভাই, কি গরম আল্লাহ। যাহলে নদীর পরে যাই লাভ নেই ভাই, এখন এই টাইমে যাই লাভ নেই, প্রচণ্ড রোদ। ওই দেখেন সাইড দিচ্ছে আমার দিকে রোদ, বাবা। আমার হাতে মোবাইল রাখতে পারতেছি না। এই রাস্তাটা দিয়ে একটু লক্ষ্য করেন, দেখেন কাশফুলের মতো কি যেন একটা, কাশফুলের মানে ছোট ভাই নাকি আল্লাহ জানে। আর গাছে হচ্ছে খেজুর। কেমন লাগতেছে বলেন তো? আমি এখন যাবো ওই রাস্তায়। কোন রাস্তা দেখবেন? ওই যে গাড়ি যাচ্ছে, ওখান থেকে যাবো আমি। এদিক থেকে ঘুরা, এই যে এখান থেকে শুরু করে একেবারে এদিকে দিকে 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 ওই দিকে রাস্তা মনে হয়। হচ্ছে মরিচ ক্ষেত।